আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সব অনেক ভালো আছেন। একটা কথা বলার ছিল অ্যাবাউট মাই আইডি। আমি কিন্তু এই ফেসবুক এই আইডি দিয়ে আমি কাজ করি। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রফেশনাল জায়গা। দিস ইজ নট মাই নর্মাল আইডি। নর্মাল আইডিগুলো আমরা জাস্ট এভাবেই ব্যবহার করি, হ্যাঁ, আমাদের পার্সোনাল ইউজের জন্য। ফার্স্ট আমি যখন আইডি খুলছিলাম, এটা হচ্ছিল আমার পেজের জন্য, বিকজ পেজ খোলার জন্য একটা আইডি দরকার। ফর দ্যাট আমি যখন একটা নতুন ফোন কিনি, আমি নতুন ফোন দিয়ে একটা আইডি খুলি, হ্যাঁ, অ্যান্ড এই আইডিটা দিয়ে আমি একটা পেজ ওপেন করি। কজ একটা আইডি খুলতে হয়, আইডিটা যত ফ্রেশ থাকে, এবং ফ্রেশ আইডি দিয়ে পেজ খুললে ওই পেজে কোনো সমস্যা হয় না মনিটাইজেশন পেতে। তো দ্যাটস ওয়াই আমি একটা আইডি খুলি, অ্যান্ড এটার নাম এবং এটা সব ডিটেলসগুলো থাকে হচ্ছে আমার এনআইডির সাথে জড়িত। মানে আমার এনআইডিতে যেসব ইনফরমেশন আছে, জাস্ট ওইগুলো জাস্ট একে একটা আমার এনআইডির নাম, দেন আমার বার্থ ডেট, আমার ঠিকানা, সব কিছু এনআইডি অনুসারে হয়ে থাকে। ওকে, তারপর একটা কাজ থাকে, মানে আমরা এটাতে পেজ খুলি, সারাক্ষণ আমরা পেজেই থাকি, বাট মাঝে মাঝে আমি ওইখানে একটু অ্যাক্টিভ হই, মানে আমার আইডিতে একটু অ্যাক্টিভ হই। কজ আইডিটাও যে রিয়েল আইডি সেটা আবার ফেসবুকে বোঝাতে হবে। দ্যাটস ওয়াই আইডিতে একটু মাঝে মাঝে আসা লাগে, মাঝে মাঝে একটু পোস্ট করা লাগে। তো প্রতিদিন আমি একটা করে পোস্ট করতাম, মাঝে মাঝে করতামও না, কি করব, কিছু পেতাম না খুঁজে। একটা সময় গিয়ে দেখলাম আমার প্রোফাইলে ভালোই রিচ হয়, পেজের তুলনায় এখানে সময় দিচ্ছি না, এখানে ভালোই রিচ হচ্ছে। একটা স্টোরি দিচ্ছি, অনেক বেশি ভিউ হচ্ছে, একটা রিলস দিচ্ছি, অনেক বেশি ভিউ হচ্ছে। দ্যাটস ওয়াই ভাবলাম এখানেই কাজ করি, এখানে মাঝে মাঝে একটা করে রিল ভিডিও দিই, এটা ছবি দেই, যাতে করে এটা একটু অ্যাক্টিভ হয়, আইডিটা একটু বড় হয়। এবং আমি যেহেতু লেখালেখি করি, সো এখানে আমি একটু লেখালেখি করি, যাতে করে আমি লেখিকা হিসেবে এখানে একটু আমার দেখি ভবিষ্যতে কোনো প্ল্যান করতে পারি নাকি। তো এইভাবে আর কি দিনগুলো যাচ্ছিল, অ্যান্ড একটা পর্যায়ে আমি প্রফেশনাল মোডটা অন করে ফেলি। প্রফেশনাল মোডটা অন করার ফলে দেখা যায় যে রিচটা আর একটু বাড়ে। সো তখন হচ্ছে আমি একটু প্রপারলি এখানে ভিডিও, ছবি এগুলো দেওয়ার চেষ্টা করি, অ্যান্ড মোটামুটি ভালো ভিউ হতো, ভালো রিচ হতো। সো দ্যাটস ওয়াই একটু আগ্রহটা বৃদ্ধি পায়। ওয়েল, এত কিছু বলার কারণ হচ্ছে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। কিছু মানুষের নেগেটিভ মন্তব্যের কারণে আসলে আজকের ভিডিওটা মেক করা। আমরা ফেসবুকে সারাদিন পোস্ট করি, সব কিছু পোস্ট করি, যা পাই তাই দেখাই। এর কারণ আছে ভাই, ফেসবুক আমাদেরকে পে করে, এর জন্য আমরা একটা এই পজিশনে আসছি, এখন পেজটাকে ওই লেভেলে নিয়ে গেছি। আমাদের ভিউ কম হয় আমরা জানি, কারণ আমার নতুন আইডি, আমার এটা পুরাতন না। আমি এখানে কাজ করছি, ধীরে ধীরে এটাকে বড় করবো ইনশাল্লাহ, যদি আমাদের আমাদের সাপোর্টের ভালো মানুষগুলো থাকে। আপনাদের মতো কিছু পাবলিক যারা আসলে মানুষদের সাপোর্ট করতে জানেন না, মানুষদের আপন ভাবতে জানেন না, মানুষদের একটা কাজকে কিভাবে একটু অ্যাপ্রিসিয়েট করবেন অতটুকু জানেন না। আপনারা খোঁচায় খোঁচায় আপনারা নেগেটিভ কিছু বের করেন, তারপর নেগেটিভ কমেন্ট করেন, নেগেটিভ ভাবে মেসেজ প্রদান করেন, পিঠ পিছনে কথা বলেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, আপনারা এই পর্যায়ে আসবেন, তারপর হচ্ছে কাজ করবেন, তারপর বুঝবেন যে একটা কন্টেন্ট ক্রিয়েটরের কি পরিমাণ কষ্ট হয় কাজ করতে। আমি এই প্রোফাইলটা চালাই না, আমি আমার একটা পেজ চালাই, আমি এর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল, টিকটক, সবকিছুতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এত কিছু হ্যান্ডেল করে একটা মেয়ের পক্ষে, সংসারের সবকিছু কাজকর্ম করে। আমি কোনো সিঙ্গেল পার্সন না, আমি দুইটা বাচ্চার মা, আমার ছোট্ট ছোট দুইটা বাচ্চা আছে, একদম ছোট ছোট, সারাক্ষণ ঝগড়া করতে থাকে। সো এত কিছু সামাল দিয়ে যে আমি কাজ করি, এইটুকু জিনিসকে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন না। রিসেন্টলি কিন্তু আমি মনিটাইজেশনের সেট আপ পাইছি। আমি কিন্তু এই প্রোফাইলে কখনোই বলি নাই যে আমি এখানে সেট আপ পাইছি। আমি যেখানে কাজ করি ওখানে আমি বলতে পছন্দ করি, কজ ওখানে সবাই কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের মতো পার্সোনাল আইডি ইউজ করে না। আমি কিন্তু কোনো মানুষকে কখনোই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, কজ তারা আসলে আমার ভিডিও দেখতে ইন্টারেস্ট কিনা আমি জানি না। সো আমি জোর করে কাউকে পাঠাই না। আপনারা নিজে থেকেই আসেন, আপনারা নিজে থেকেই অ্যাড হন, আপনারা নিজে থেকেই লাইক কমেন্ট করলে করেন, না করলে না করেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। বাট ডু নট এভার মিস উইথ মি, কখনো আমার সাথে মিস করবেন না। মানে আমার সাথে কখনো এই ধরনের কমেন্ট করে আমার সাথে ঝগড়া লিপ্ত হবেন না, কারণ আমি খুবই রাগী মানুষ। আমি এইসব দিক থেকে একদম রেগে যাই। মানুষের ভালো কিছু দেখলে হিংসা চলে যান, আবার খারাপ কিছু দেখলে উপহাস করতে ছাড়েন না। এমন কেন? আপনারা যেমন করবেন তেমন ফল পাবেন, এটা কিন্তু পৃথিবীতে মুফতে কেউ কিছু করে না। আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে কত পরিমাণ ডলার আসতে আসতে এবং কি পরিমাণ কি হচ্ছে, এইসব মাত্র 2-3 সপ্তাহ হয়েছে পাইছি, এখন আর শেয়ার করলাম না। এটা আমি আবার কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করবো। তো স্টার থেকেও কিন্তু মোটামুটি ডলার আসে প্রত্যেক মাসে। সো এখানে হচ্ছে $100 না হলে উঠানো যায় না। সো ওই পর্যায়ে যখন যাবো তখন আবার ঠিকই আপনাদের সাথে শেয়ার করবো। সো সবকিছু মিলে এখানে আমাদের ইনকাম হয়, বা ইনকাম হওয়ার একটা সুযোগ আছে। এই কারণে আমরা স্টোরি রেগুলার পোস্ট হবে, এখানে রেগুলার ভিডিও আপলোড হবে। আপনাদের ভালো না লাগলে জাস্ট ইগনোর করবেন, কারণ আমি যদি এগুলো না দিই ফেসবুক তো আমাকে পে করবে না, তাই না? আমি যেটা চাই সেটা হবে। বুঝছো সোনামণিরা, এবার মাথায় ঢুকছে?